অনেক দাম কম আছে মালের, এই জন্য আমরা গৃহস্থ বা পাইকার খুব সমস্যায় আছি। আর লিচু মোটামুটি ভালোই ফলন হয়েছে, কিন্তু সেই তুলনায় বাজারও বেশি ভালো পাচ্ছি না। বৃষ্টি বেশি হওয়ার কারণে আমাদের বাগানের পরিচর্যাটা বেশি করতে হয়েছে, বেশি কীটনাশক প্রয়োগ করতে হয়েছে, ফলনও ভালো হয়েছে, কিন্তু বাজার খুবই কম, এই জন্য আমরা কৃষকেরা ক্ষতিগ্রস্ত হব। ঈদের পর বৃষ্টি হওয়ার কারণে অনেক লিচু নষ্ট হয়ে গেছে, ঝরে গেছে। তবে আমরা আশাবাদী ছিলাম যদি বোম্বাই লিচু সবচেয়ে ভালো হয়, এই বোম্বাই লিচু দিয়ে 2 পয়সা কামাই করবো, কিন্তু তা হচ্ছে না। 1,33,000 টাকার মতন গেছে বাগানে, 35-36,000 টাকা গেছে ঔষধে, এখন 2.5 লাখ টাকার মতন বিক্রি করতে পারবো। এখানে লিচুকে কেন্দ্র করে কোনো ধরনের প্রক্রিয়াজাত কোনো কারখানা এখনো স্থাপিত হয়নি, ফলে এটি যে সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়া, এটি আসলে প্রক্রিয়াজাত কারখানা ছাড়া সম্ভব নয়। অন্যান্য বছরের মতো যদি এই বছরও ফলন আসতো, আমাদের বিক্রি বেচা কিনা অনেক ভালো হতো। এখানে 100টা লিচুর গাছ আমি কিনছি 4 লাখ টাকা। এবার আলহামদুলিল্লাহ ফলন ভালো, কিন্তু লিচুর দাম কম। এবার গাড়ি ভাড়া বেশি, সব মিলে আমাদের পড়তে হচ্ছে না কোনোভাবেই। লিচুর বাজার মোটামুটি 7-এর মধ্যেই আছে। রোদ বেশি হওয়ার কারণে গাছে লিচু রাখতে পারতেছে না বাগানিরা, সব ঝুরি পয়সি সব ফাইটে যাচ্ছে। আমাদের লোন যুক্ত লোক, লোন কিভাবে শোধ করবো এটা বিভিন্ন চেষ্টা করতে, কিন্তু আমার কোনো উপায় পাচ্ছি না। বিক্রিটাও আশা অনুরূপ হচ্ছে না। তো সরকার যদি আমাদেরকে কীটনাশকের ব্যবস্থা করে দিতেন, কৃষকের জন্য অনেক ভালো হতো। যে গাছে 20,000 নিয়েছিল, সেই গাছে মনে করেন 4,000 নিচেও পাচ্ছে না।